হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ শিব চতুর্দশীর এটা ভিডিও ছিল। তো সবাই শিব চতুর্দশী মেয়েরা করে, তো কেন করে বলো তো? কারণ শিবের মতন বর পাবে বলে। কি তাই তো? কারণ শিব জামা কাপড় পরে না, জামা কাপড় কাচার কোনো সমস্যাই নেই। তারপর শিব শিব কী খায় বলো তো? ফলমূল খেয়ে থাকে, রান্না বান্না করার কোনো ঝামেলাই থাকে না। যাই হোক, এগুলো কিছুই নয়। আসলে শিব চতুর্দশীর দিন শিব আর পার্বতীর বিবাহের দিন ছিল, তার জন্য শিব চতুর্দশী পালন করা হয়। তো সবাই কারা কারা গেছো বলো শিব চতুর্দশীর জল ঢালতে? তো আমি তো গিয়েছিলাম, ভাবলাম একটা লং ভিডিও করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দেবো। তো জল তুলে মা মেয়ে বসে গেছি, প্রচুর পরিমাণে রোদ উঠছিল। যাই হোক, দিনের বেলা জল ঢেলে রাত্রে গেছিলাম শিবের বার করার জন্য। ওখানে দুধ ঢেলে পুষ্পাঞ্জলিতে সবাই বসে পড়েছিল, ভিড়ও হয়েছিল প্রচুর। আর সবাই, তোমরা যারা জল ঢালতে গেছিলে বলো দেখি কটা রাত পর্যন্ত জেগেছিলে? আমি তো প্রায় রাত দুটো কি তিনটে হবে হয়ে গেছিলো, যেহেতু অনেক ভিড় ছিল, তো রাত তো হয়েই যাবে। যাই হোক, শীত চতুর্দশীটা মোটামুটি খুব আনন্দের সঙ্গেই কাটলো। আমিও প্রতি বছর মোটামুটি বার করি, মানে এটা বিয়ের আগেও তো করতাম আর এখনও করি। অনেকে তো বিয়ের পরই হয়তো সংসারের ঝামেলার জন্য হয়তো বন্ধ করেও দিয়েছে, আর যারা সবসময় করে তারা সবসময় করেই। যাই হোক, আমি গিয়েছিলাম, আমার সঙ্গে আমার দুই জা গিয়েছিল, মামার ছেলে ঘরে দুই জা গিয়েছিল। মোটামুটি খুব আনন্দ, মানে সারাদিন যে খাওয়া দাওয়া বন্ধ ছিল কিছু মনেই হয়নি। যে অনেকে বলে নাকি যে শরীর দুর্বল লাগে, আমার কিছুই মনে হয়নি। একটা অভ্যাস মানুষের পরিবর্তন মানে হয়ে যায়, যে মনের মধ্যে একটা শান্তি লাগে, মানে শিবের বার করা মানে মানে কী বলা যায়, মানে শান্তি, মানে প্রচুর পরিমাণে শান্তি লাগে। যাই হোক, শিব চতুর্দশী বার করে আমি খুব আনন্দ পেলাম। কারা কারা বার করেছো আর কারা কারা বার করনি বলো, আর কারা কারা বলো এটাকে শিব চতুর্দশী কী জন্য বার করতে হয় বা কেন সবাই বার করে, এটা একটু জানলে আমাকে বলো। আসলে শিব চতুর্দশী বার কেন করা হয়? যারা শিবের মতন স্বামী পেতে পারে বা যাদের যেরকম মনস্কামনা থাকে সেগুলো যদি পূরণ হয় তবেই মানুষ বার করে। কেউ কেউ সারা বছর ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, সেই জন্যও বার করে।